নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানিয়ে পুরী ট্যুরের প্রথম দিনটি শেয়ার করছি। তো আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম পুরী পৌঁছে গেছি, তারপর থেকে শুরু করছি। এই যে এটা আমাদের হোটেলের রুম, একদম সমুদ্রের কাছে। আর এই যে দেখো, প্রথমে ঢুকেই কিছু ভিডিও নিয়েছিলাম, আর আমিও রেডি হয়ে গিয়েছি, কিছু টিফিন করতে হবে, যেহেতু সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এসে গিয়েছি। তো চলো দেখা যাক টিফিন কোথায় করা যায়। তো এই যে দেখো, আমরা বিদেশ ঘর বলে একটি রিসর্ট ছিল, তো সেখানেই আমরা খেতে এসেছিলাম। তো ভীষণ ভালো খাবারের কোয়ালিটি। পরোটা নিয়েছিলাম আর ছোলার ডাল ছিল। পরোটাটা যদিও আটা দিয়ে তৈরি, কিন্তু ভালো, টেস্ট খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর ওখানে দেখলাম সব পরোটাই কিন্তু এই আটা দিয়েই তৈরি। তো মোটামুটি এইসব করে আমাদের সকালের টিফিনটা কমপ্লিট করলাম। আর এই টিফিন কমপ্লিট করে আমরা এবার সমুদ্রের ধারে প্রথম যাব। তো এই যে সমুদ্রের ধারে আমরা চলে এসেছি, ভীষণ ভিড়, জানি না কেন এবারে এত ভিড়। শুনলাম নাকি একাদশী ছিল যেদিন আমরা গিয়েছিলাম, তো ওই একাদশীটা ভীষণ ভালো কোনো একটা যোগ ছিল, যার জন্য ভীষণ ভিড় ছিল পুরীতে। আর আমরা একদম স্বর্গদ্বারের সামনে ছিলাম বলে আরও ভিড় ছিল। আর এইদিকে দেখো, একটা ডিম ভাজার দোকানে, চায়ের দোকানে বসে গিয়েছিলাম সমুদ্রের ধারে, আর আমার ছেলে খেলা করছে। এখানে আমরা একটু ডিম খাচ্ছিলাম, চাটা খেলাম এই যে সমুদ্রের ধারে বসে। ভীষণ মজা হয় এই সমুদ্রের ধারে বসলে। আর এই সমুদ্রের ধারে বসে গরম গরম ম্যাগি বা ডিম ভাজা, সেটার তো আলাদাই টেস্ট। আর এদিকে আমার ছেলে আর হাজব্যান্ড নেমে পড়েছে চান করতে, যদিও কোনো কথা ছিল না চান করবে, কিন্তু সমুদ্র দেখে ওরা থাকতে পারেনি, ওরা চান করতে অলরেডি নেমে গেছে। আর আমি সমুদ্রের পাড়ে বসে রয়েছি। ওই যে ওদের জুতো, ব্যাগ এসব দেখার দায়িত্ব আমার ছিল। আমি খুব একটা সমুদ্রে নামি না, আমার সমুদ্র ভীষণ ভয় লাগে, তাই ওরাই চান করছিল, আমি বসে এনজয় করছিলাম, ওদের স্নান দেখছিলাম, আর ওদের আনন্দটাকে আমিও এনজয় করছিলাম। তো এই ছিল। আর তারপরে তো আমি বসে বসে কি করব ভাবছিলাম। ওরা তো অনেকক্ষণ থেকে চান করছিল, আমি ভিডিওই করছিলাম, আশপাশের লোকজনদের দেখছিলাম কে কিভাবে চান করছে বা কে কীরকমভাবে এনজয় করছে। তো এই দেখা ছাড়া তো কোনো কাজ ছিল না। এদিকে বসে বসে বোরও হচ্ছিলাম যে কি করি, ওরা তো ওদের মতো চান করছে বাবা ছেলে, আমি আমার মতো এখানে বসে মানুষজন দেখছিলাম, এই যে উট আসছে এগুলো দেখছিলাম। তো সময় পাস করা যাকে বলা যায়। তো ভিডিও করছি, কি করব। আর যদিও রোদ সেদিন ছিল না, সেদিন মেঘলা ওয়েদার ছিল, যার জন্য মানে ভালো লাগছিল ওয়েদারটা, হাওয়া চালাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এই একটা ব্যাপার যে একা একা বসেছিলাম। তারপরে নজর গেল ওই বাচ্চা ছেলেটির দিকে, কি সুন্দর একা একা বসে এখানে বালি নিয়ে খেলা করছে। সত্যি শৈশবটা ভীষণ সুন্দর। আমিও ওকে দেখে একটু বালি নিয়ে খেলা করতে শুরু করেছি, আমারও একটু বাচ্চা হওয়ার ইচ্ছে হয়ে গেছে, এই আর কি। তো যাই হোক, স্নান সেরে অবশেষে হোটেলে গেলাম। হোটেলে আমাদের 4th ফ্লোর ছিল, আর দেখো ওখান থেকে আমাদের জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, আর সমুদ্রটাও ভীষণ ভালো লাগছে। তারপর লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। এর পরবর্তীতে আমি লাঞ্চ কী করেছিলাম বা কোথায় করেছিলাম, কোনখানে ভালো লাঞ্চ পাওয়া যাবে, সেসব আমি শেয়ার করব। আর বিকেলে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাও পরের ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে পরবর্তীতে অনেক অনেক গল্প করতে আবার আমি চলে আসব। আর পুরীর অনেকগুলো ভিডিও আমি তোমাদের সামনে আনবো পার্ট পার্ট করে। তো আপাতত এইটুকুই থাকলো, পরবর্তীতে আমি আবার ভিডিও আনবো। তো এখন আপাতত টাটা, চলো।